আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ফুড রেলে। এটা শেওড়াপাড়া বাবুল্যান্ডের পাশেই। অনেক সময় আমরা বাবুল্যান্ডে যাওয়ার আগে ফুড রেলে যাই। এখানের খাবার বেশ টেস্টি, তোমাদের সাথে শেয়ার করব। যেগুলো আমরা রেগুলার খাই সেগুলোর দাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। ফ্রেঞ্চ ফ্রাই মাত্র 149 টাকা, গার্লিক মাশরুম 449 টাকা, ফ্রাইড চিকেন 2 পিস অনলি 269 টাকা। তারপরে ক্লিয়ার থাই স্যুপ 179 টাকা, ক্রিমি মাশরুম স্যুপ 239 টাকা, গার্লিক চিকেন সালাদ 459 টাকা, বার্গার 229 টাকা, ডাবল চিজ বার্গার 259 টাকা, নাগা পাস্তা 270 টাকা, চাইনিজ ভেজিটেবল 169 টাকা, চিলি চিকেন 319 টাকা 1:2। এটা দুইজন খেতে পারবে। চিকেন সিজলিং 499 টাকা, এগ ফ্রাইড রাইস 289 টাকা 1:1, চিকেন এগ ফ্রাইড রাইস 309 টাকা 1:1 এবং পিৎজা 719 টাকা। এটা প্রায় সাইজ হবে 10 ইঞ্চি। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তোমাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ অনেক ডেকোরেট করা পুরো রেস্টুরেন্টটা, খুবই সুন্দর। এরপরে আমরা একটু বাইরের সাইডে গেলাম, এটাও রেস্টুরেন্টের একটা পার্ট। এরপরে টপ ফ্লোরে আমরা উঠছি, দেখতেই পাচ্ছ উপরে কি সুন্দর লাইটিং করা। এইখানটাও আমরা বসতে পারি, বাট আমরা চিন্তা করলাম যে একটু আমরা টপ ফ্লোরে যেয়ে ছাদে বসে আমরা কিছু খাবো। যেহেতু বাসা থেকে আমরা খেয়ে এসেছি, শুধুমাত্র মিনির কারণে জাস্ট ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম, কারণ ও একদমই বাসায় খায়নি। তো ভাবলাম যে বাবুল্যান্ডে যাবে, খিদে লাগবে, তখন পরে কান্নাকাটি করতে পারে। তো যাই হোক, ওদের ফ্রেঞ্চ ফ্রাইটাও অনেক টেস্টি ছিল, মজার ছিল, খুবই ক্রিপসি ছিল। আর দেখতেই পাচ্ছ, হ্যাঁ লুলু লুলু না, মজার না? হ্যাঁ, আমরা দেখছি এখানে রোড সাইডটা দেখা যাচ্ছে, প্লাস আমরা এখান থেকে পুরো ভিউটা নিতে পারছি। আর তাছাড়া ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর একটু পরপরই মেট্রো ট্রেন যাতায়াত করছিল। হ্যাঁ, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর রাতের পরিবেশ কিন্তু অনেক ভালো লাগে, তার উপরে শীতকাল, এটা নতুন করে আর কিছু বলার নাই। হালকা হালকা ঠান্ডা বাতাস লাগছিল আর ভালোই লাগছিল। তো একটু পরে মিনি ফ্রেঞ্চ ফ্রাই চলে আসছে। তো ও আস্তে আস্তে খাচ্ছিল, ওর একদমই খাওয়ার রুচি নাই। তারপরও আমি ভাবলাম যে একটু না হয় আস্তে ধীরেই খাক। আর একটু পর পরে যেহেতু ট্রেন আসা যাওয়া করছিল, আমিও একটু পর পরে আমরা দেখছি আর এনজয় করছিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে এরকম ফুড ব্লগ যদি চাও, আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সটে। তো যাই হোক, একটু পরে ওর খাওয়া শেষে আমরা বাবুল্যান্ডে যাব, এটাই চিন্তা করছিলাম। প্রায় দিনই আমার বাবুল্যান্ডে আসা হয়, আর আমার অনেক পরিচিত আপুদের সাথে দেখা হয়, প্লাস স্কুলের মিনির স্কুলের বাচ্চাদের সাথে প্লাস বাচ্চাদের বা মায়ের সাথে আমার দেখা হয়। ওখানে স্টাফদের সাথে আমার খুবই ভালো রিলেশন, বেশ গল্প টল্প করি, মিনিকেও অ্যাক্টিভিটিস করানো হয়। সব মিলে এই তো বাসায় চলে আসি বাবুল্যান্ডে থেকে খেলাধুলার পরে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করি প্রায় সময়, এই যে ব্লগ করার পরে ভালোই লাগে। জানি না তোমাদের কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর কী টাইপের ভিডিও তোমরা চাও, এটাও অবশ্যই আমাকে ইনবক্স করতে বা কমেন্ট করতে ভুলবা না। এই রেস্টুরেন্টে আসলে কিন্তু মন ভালো হয়ে যায়, কারণ এইখান থেকে দেখতেই পাচ্ছ, আগেই বলে দিয়েছি যে রোড সাইডটা দেখা যায়, বিশেষ করে বিকালবেলা আর রাতের সময়টা বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগে। আর এখানে খুবই সুন্দরভাবে সব কিছু ওয়েল ডেকোরেটেড, আগেই বলে দিয়েছিলাম, আবারও বলছি, তোমাদেরও আসলে খুবই ভালো লাগবে, অবশ্যই তোমরা আসবে। আমিও মাঝে মাঝে আসি,
আসলে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। আর আস্তে আস্তে আমিও চলে যাচ্ছি, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।